হয় না। যখন কোনো হুজুর কাফেরের দলে যোগ দেয় তখন বলে ঠিক ঠিক ঠিক। আগের দিন এক হুজুরদের জনসভায় বসে আছে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ। আমি ওনাকে ছোট করছি না, 5 কিলো টুপি মাথাতে বসে আছে। তো হুজুরদের একদল লোক ঘোষক, তিনি বলতেছে আমাদের আজকের এই মজলিসে যিনি বড় চেয়ারে বসে আছেন তিনি হজরত মাওলানা আলহাজ জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আল জিহাদি। সালাউদ্দিন বলতে বলে কি সামসার দল, আমি নাকি হজরত মাওলানা। এরকম চামচামি আমাদের দেশে চলছে না? চলছে না? কাফেরেরা যখন চামচামি করে তখন দোষ হয় না, কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে, শুনতে খুবই খারাপ লাগে। কথা বলেন, কথা বলেন। সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না, আর কেউ চামচামি করলে ডাইরেক্ট জবাব দেবেন। চামচামি চলবে না। কোরআন হাদিসের কথা বলেন, দেশ যেদিকে যাচ্ছে সেই দিকে যান। নতুবা তোমার মতন চামচামি হুজুরির হক শুনতে রাজি না। হয় কোরআনের কথা বলো, নতুবা নেমে যাও চামচার দল। চামচামি চলবে না আমার দেশে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতো দুটো চুটি চামচামি করতে চাও, এই চামচামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে, একদিন না একদিন উচিত শিক্ষা দেবে। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফের মনে মনে লেগে গেছে লাইন ভালো, তাহলে কি করতে হবে? কয় বন্ধু শোনো, আমরা আসছি তিনিও তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য, আমরা আর মোহাম্মদের দলে থাকবো না। তো বলতেছে তাহলে যাক, ভালো, খুব ভালো, খুব ভালো, তাহলে আমি নামতেছি। কাব ইবনে আশরাফ বলতেছে আমি নামতেছি, তুমি আসো আমার গেটের সামনে আসো, আমি নামবো। মোহাম্মদ ইবনে মাসলামা 3 জন আসছে, 3 গান তরবারি আছে, রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে। যখন 3 খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন, 2টা গেটের বডিগার্ড চেক করে 3য় গেটে যখন দেশে কাব ইবনে আশরাফ নামতেছে, স্ত্রী তখন বলতেছে স্বামী, মা বোনেরা ভালো করে শুনবেন এবারে, স্বামী রাত এখন মাঝরাত পার হয়ে গেছে, নিচে নেমো না, আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি। আমার মনে বলতেছে 3 জন লোক নিচে আসছে, এরা হুজুরির দলের লোক, জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না। আমি যেন মনে করতিস তোমার পাম্পট্টি নিয়ে ডেকে তোমারে 3 খণ্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে। কাব ইবনে আশরাফ বলতে পেতনির বাচ্চা, পেতনি চুপ কর। 3 জন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বলতেছে আমার রক্তের গন্ধ। চুপ পেতনির বাচ্চা, পেতনি চুপ। এরকম পেতনি আমাদের সমাজে 2-4 জন আছে না ভাই? দেখবেন বেটারে এত দাওয়াত দেয় কিন্তু বেটা লাইনে আসে না, কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে, খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে। আর বেটারে এত বলি শুধু গালাগাল দেয়, হুজুরাই এই খারাপ সেই খারাপ, এই করেঙ্গা সেই করেঙ্গা, নেই করেঙ্গা নেই খায়েঙ্গা। আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সেদিন এক নেতা বুঝে ফেলে বলতেছে শোন, শুধু এখানে বসে বাকবাকুম করবে না, ঘর থামা, এই লোকেরা সব বলো হুজুর গাদিক ছুটেছে। আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানেই দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া। বলুন তো 18 কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? মহিলা বেশি। তাহলে মহিলা যদি ফিরে আসে, মহিলার 18 কোটিতে 9 কোটি হাত, 9.5 কোটি হাত যদি এদিকে আসে, ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, মোটে ঘাবড়াবেন না, মোটে মন খারাপ করবেন না। যার যা আছে ময়দানে থাকুন, বিজয় হাততালি দিয়ে ডাকছে, বিজয় ঘরে এসে গেছে। এখন ফসল তোলার সময়, মারামারি করার সময় না। ওরা যত গন্ডগোলের কথা বলবে আমরা কোনো কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআন ওলাদের ঘরে তুলবো। তবে আমি আবার একটু সারসর কম দিতে পারি, আমার মোটে ধৈর্য কুলোয় না ভাই। আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন, আমি বললাম ও কাজ আমি যাবো না, গিলি ফাটাই ফেলবো আমি, এমনি আমি ও তালে নেই। তবে আপনারা ধৈর্য ধরুন, আমিও ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ।
বেলকুচি আর চৌহলি না, চৌহালিয়া আর এনায়েতপুর কত বর্ষ সেই আমার সেই বৈশাখ গণনা করিলাম না। যাই হোক, উনি আমার ভাই, ওনাকে ভুল বুঝবেন না, উনি আমাদেরই ভাই। সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সঙ্গে একটা দূরত্ব হয়েছে। ভাই আজকে আছে কিনা আল্লাহই ভালো জানে। যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে। আসলে ওনারা আমাদের ভাই। সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক, সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক। যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের ভিতরে মোটেও দূরত্ব থাকবে না। উনিও যে লাইনের লোক, আমিও সেই লাইনের লোক। উনি যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। উনি যে পথে হেঁটেছে, আমিও সেই পথে হেঁটেছি। উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে, আমি সেই পথে হাঁটতে যেই 20টা মামলা খেয়েছি। আমি ওই পথে হাঁটতে যেই 5 দিন ঘুমছিলাম। আমি ওই পথে হাঁটতে যেয়ে আয়না ঘরে গিয়েছি। আমি ওই পথে হাঁটতে যেয়ে জীবনের সর্বস্ব শেষ করেছি। সুতরাং আপনারাও যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আমাদের সকলের টার্গেটে সমাজে একটা বারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক। স্ত্রী বললেন যাও না, স্বামী বললেন না না। ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে। আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এবার আল্লাহ বলতেছে শোনো, এতক্ষণ যারা ওয়াজ শুনলেও শোনো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তুমি তোমার পিতার ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো। বলুন তোমার পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? ইসলাম। মিল্লাতের নাম কি? আমার ইব্রাহিমের রবের নাম কি? আল্লাহ। তাহলে ইব্রাহিমের রবের নাম আল্লাহ, ইব্রাহিমের দিন ইসলাম। আমারও রবের নাম আল্লাহ, আমার দিনের নাম কি? ইসলাম। আর তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন কাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান, যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে, তোমরা পরের লোকের জন্য সাক্ষী হতে পারো, অথবা পরের লোক এসে তোমাদের জন্য সাক্ষী হতে পারে। আল্লাহ নাস। এবার শিক্ষা হলো, এখান থেকে যারা চলে যাবেন, আমার আর অশ্ব শেষ করতে 10 মিনিট সময় লাগবে, তার আগে যারা চলে যাবেন ফাকিমুস সালাহ। আল্লাহ বলতেছে আজকে দ্বিতীয় তাফসীর মাহফিলের প্রথম দিন যারা ওয়াজ শুনলে তাদের সকলের জন্য নসিহত। নারী আর পুরুষ যারা যারা ওয়াজ শুনতেছো, আল্লাহর নসিহত হচ্ছে যতদিন বেঁচে আছো কয় ওয়াক্ত নামাজ, আরো জোরে বলেন। শুরু করিলাম নামাজ দিয়ে, শেষ করলাম ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পয়সা বেশি হলে যাকাত দাও। এবার শেষ কথা, আহলে হাদিস হও, আহলে হাদিস হও, হানাফি হও, শাফি হও, মালিকি হও, আমলিক হও, তাবলিগ হও, সরমনাই হও, ইবাদাত হও, জামাত হও, ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এক হও। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কি হও? জোরে বলেন, আরো জোরে। অন্য অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যাবে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কে বলেছেন? আচ্ছা, অন্য জায়গায় মতপার্থক্য সৃষ্টি করা যায়, দলিল আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আর একজনের হাত বান্ধে, এরা কি? আহলে হাদিস। কোনো অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার না করি। ওনারা বুকের পরে হাত বান্ধে, ওনারা কি? আমরা নাবির নিচে হাত বান্ধে, আমরা কি? হানাফি। আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? ওনারা পড়ে কয় রাকাত? তাহলে নামাজের ভেতরে মতপার্থক্য সৃষ্টি করলে নামাজ হবে? হবে। বুকের ভিতরে হাত বাঁধলে নামাজ হবে। বুকে যারা হাত বাঁধে তাদের নামাজ হচ্ছে না, কথা বলার মতন কোনো লোক আছে? তাহলে বুকের পরে হাত বাঁধলে কি নামাজ হবে? নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে। 8 রাকাত তারাবির নামাজ পড়লে রোজা হবে। 20 রাকাত তারাবি পড়লেও রোজা হবে। 12 রাকাত ঈদের নামাজের তকবির বলে ঈদ হবে। 6 তকবিরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে। ঈদে মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে, নামাজে পার্থক্য সৃষ্টি করা যেতে পারে, রোজায় তারাবি কম বেশি হতে পারে, কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো রকম মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার হুজুর? অন্যান্য সব ব্যাপারে মতপার্থক্য হলেও হতে, তবে না হওয়াই ভালো। হলেও হতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আহলে হাদিস হও, শাফি হও, মালিকি হও, তাবলিগ হও, সরমনাই হও, হেফাজত হও, আমলিগ হও, জামাত হও, সকলের ব্যাপারে আমি আল্লাহ বলতেছি, দিন কায়েমের ব্যাপারে সবাইকে কি থাকতে হবে?
এক থাকতে হবে। সুতরাং সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, নারী পুরুষ সকলের পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, আগামীতে দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই কিসের ছায়াতলে থাকবো? কারা কারা কোরআনের ছায়াতলে থাকবেন একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ 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 এই হাতগুলোরে তুমি কবুল করে নাও, এই হাতগুলোরে দিন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ আমি বলে আপনাদের বলা লাগবে না। আল্লাহ আমি একটা ক্ষুদ্র মানুষ, আজকে সাতক্ষীরার থেকে সকাল 11টার সময় বাসার থেকে বেরিয়ে সারাদিন রাস্তায় না খাওয়া না দাওয়া না ঘুম কষ্ট করে এসে কোরআন নিয়ে তোমার কাছে শপথ করে বলতেছি, আল্লাহ এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান, মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। এই হাতগুলোর সার্বিক প্রচেষ্টায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়, আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়, আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। দয়া করে তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য কবুল করুক। আমার ভাইরা, নবীর কয়জন সাহাবী? কাব ইবনে আশরাফ আসবে, স্ত্রী বাধা দিছে কিন্তু শোনে না। এবার কাব ইবনে আশরাফের কাছে চলে গেছে মুহাম্মদ ইবনে মাসলামা, বন্ধুরে নবীর দলে আর থাকবো না, তা আমার দলে আসলে কেন? কই নবী মাথা পিছু আমাদের 3 জন 50 টাকা করে চান্দা ধরিছে। আমরা যে 3 জন আসছে, 3 জনের মাথা পিছু কত? তাহলে এক একজনের 50 টাকা হলে 3 50 কত?